ধরনের ধৈর্য এবং যদি মানুষের মধ্যে শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বজায় থাকে, ভবিষ্যতে বাংলাদেশের বুকে পতিত সরকারের কোন প্রেতাত্মারা আর কোন ষড়যন্ত্র সফল করতে পারবে না। বাংলাদেশের বুকে সবাই দেখতে পাচ্ছে বর্তমানে দাঙ্গার ভয়, আমি দেখতে পাচ্ছি সূচনার আগমনী গান। বাংলাদেশের মানুষ যেইভাবে প্রত্যেকটা পরিস্থিতি সামলাচ্ছে, তাতে এই দেশের মানুষ হিসেবে সত্যি সত্যি এখন গর্ববোধ হয়। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, নাগরিক তার দায়িত্ব পালন করছে, এবার সময় এসেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আমরা 5ই আগস্টের পর যে শপথ নিয়েছিলাম যে দেশ গঠনের শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত একতা সংহতি বজায় রাখবো, দায়িত্ব পালন করবো, আমরা তা করছি। আপনাদেরকে বসানো হয়েছে জনগণের দায়িত্ব পালন করার জন্য। আপনারা যদি না করতে পারেন, আপনাদেরকে জবাবদিহিতা দিতে হবে। আপনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। আমাদের সময় আমাদের ফোন ট্র্যাক করে করে খুঁজে বের করে ছাত্রনেতাদের জেলে পড়া হতো, সেই তদন্তবাহী এখন কই করছে না। এখন কেন এই ধরনের ষড়যন্ত্র আগে থেকে কোনো খবর পাওয়া যায় না? সরকারকে বলতে চাই, আপনারা প্রয়োজন মতো প্রশাসনের আগা পাশতলা নতুন করে পাল্টান। পুলিশকে কাজ করতে হবে, ডিবিকে কাজ করতে হবে, ডিজিএফআইকে কাজ করতে হবে, আর্মিকে কাজ করতে হবে, প্রত্যেককে তার তার দায়িত্ব পালন করতে হবে। কারণ আমরা আমাদের দায়িত্ব পালন করে দেখিয়ে দিয়েছি। বাংলাদেশের মানুষ, আমরা যখন 5ই আগস্টের পরে যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করলাম, আমরা তখন বলেছিলাম যে বাংলাদেশের বুকে আজ থেকে মাইনরিটি শব্দটি উঠে গেল, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে আর কিছু থাকবে না। প্রত্যেকটি এই জুলাই বিপ্লব যতটা আবু সাইদের ছিল, ততটাই হৃদয় তরুণ আমরা যারা মাদ্রাসা ছাত্র ছিল, রিক্সা চালকের ছিল, ততটাই বাবার কোলে খেলতে থাকা রিয়া গতরে ছিল। এই জুলাই বিপ্লবে সমস্ত পেশার, সমস্ত ধর্মের, সমস্ত বিশ্বাসের মানুষের রক্ত ঝরেছে। সমস্ত বিশ্বাসের মানুষজন এখানে আন্দোলন করেছে, রাস্তায় নেমে এসেছে। সবাই এক বাক্যে স্লোগান দিয়েছে যে আমি আমার দেশের মাটি কারোর হাতে হতে দিব না। এই স্লোগানের পর, দেশের পতাকাকে এইভাবে আগ্রহ ধরার পর, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ধর্ম, বর্ণ, মত, বিশ্বাস নির্বিশেষে দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করে যাবে। কখনো আর কোনো ষড়যন্ত্রকে আমরা সফল হতে দিতে পারবো না, আমরা দেব না। আমি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের বলতে চাই এবং একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরও বলতে চাই, আপনারা কোনো উগ্রবাদী জঙ্গি সংগঠনের সাথ দেবেন না। যদি তার সাথে কোনো ধর্মীয় লেবাস যুক্ত থাকে,